আমার যেসব আপু এবং ভাইয়েরা যারা এই যে রিলেশনের পরে যখন বিয়ের কথা আসে আর তখন যে বলেন পরিবার মানতেছে না, এখন আমি কি করব? আর আমি তো তাদের অবাধ্য হয়ে তোমার কাছে যেতে পারবো না। আমার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার মুখে চুনকালি পড়ে যাবে, আর এটা আমার দ্বারা সম্ভব না। আমি তাদের অমতে গিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না। আমি অনেক বুঝাইছি, কিন্তু তারা আমাদের সম্পর্কটা কোনোভাবেই মেনে নিবে না। এখন আমার আর কিছুই করার নেই। প্লিজ তুমি আমাকে মাফ করে দিও। তুমি আমাকে এত ভালোবাসার পরেও তবু আমি তোমার হতে পারলাম না। তোমার মতো এত ভালোবাসার মানুষ পেয়েও আমি তোমাকে আমার করে পেলাম না। তুমি প্লিজ নিজের খেয়াল রেখো, আর দেখো আমার থেকেও অনেক ভালো মেয়ে তোমার জীবনে আসবে। আমাকে ভুলে নতুন করে আবার জীবন শুরু করো, তুমিও একটা সময় ঠিকই ভালো থাকবা। প্রথমত যেটা বলতে চাই, এইসব ভাই ও আপুদের প্রেম করার সময় ফ্যামিলির দরকার পড়ে নাই, ফ্যামিলির কথা মনেও পড়ে নাই, কিন্তু বিয়ের কথা আসলে তখন ঠিকই ফ্যামিলির কথা মনে পড়ে, আত্মীয় স্বজনের কথা মনে পড়ে, পাড়া প্রতিবেশীর কথা মনে পড়ে, দাদা দাদির কথা মনে পড়ে, এমনকি তাদের দাদা দাদির কথাও মনে পড়ে। বিষয়টা আসলে অনেক হতাশাজনক, তাই না? এত মানুষ যদি অমত পোষণ করে, সেখানে একটা মানুষ কিভাবে তাদের মানা করবে বলেন তো? তাই যেসব ভাইয়া এবং আপুরা যারা ফ্যামিলি মানতেছে না, এইসব কারণ দেখান, তারা প্লিজ দয়া করে প্রেম করার আগে ফ্যামিলির থেকে শুরু করে দাদার বাপ মা অব্দি সবার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নেবেন, যাতে করে একটা মানুষের এই যে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর এমনকি 7 বছর শুধু শুধু যাতে নষ্ট না হয়। আপনার সময়ের হয়তো দাম না থাকতে পারে, কিন্তু অন্যদের সময়ের আছে। বছরের পর বছর পিছিয়ে ঘুরাইয়া যেমন ইচ্ছা সেরকম নাচায়া শেষে আইসা এরকম একটা কারণ দেখা তার জীবনের দামি সময়টা নষ্ট করেন না। এরপর আসি হচ্ছে অনেক বুঝাইছি কিন্তু মানতেছে না। সবাই কি আপনার মতো অবুঝ শিশু? বোঝাইলে মানুষ ঠিকই বোঝে, আর তারা তো বাবা মা। সন্তান যদি বোঝানোর মতো তাকে বোঝায়, অবশ্যই তারা মেনে নেয়। তারা যে জিনিসগুলো খারাপ দেখতেছে আপনাদের ভেতরে, সেগুলো চেঞ্জ করে ফেলেন। তারপরে কেন মেনে নিবে না? চাকরি নাই চাকরি খুঁজেন, বদ অভ্যাস থাকলে সেটা চেঞ্জ করেন, কিন্তু না মানার কি আছে বা না বোঝার কি আছে? এটাই তো আমি বুঝলাম না। তারপর হচ্ছে আমি তাদের অবাধ্য হতে পারবো না। আপনাকে তো কেউ অবাধ্য হতেও বলে নাই, আর আপনি যে এত বাধ্য এটা হয়তো তার আগে জানা ছিল না। আর এত বাধ্য সন্তান মনে হয় না বাবা মা যেটা বারণ করে সেটা তারা কখনো করে। তাহলে রিলেশনটা কেন করছিলেন? তাহলে কি বাবা মা পারমিশন দিছিল যে রিলেশন করো, সমস্যা নাই, কিন্তু বিয়েটা আমাদের মত অনুযায়ী করতে হবে? আসলে ব্যাপারটা কি এমন? তারপর আসি মাফ করে দিও। হ্যাঁ অবশ্যই, আপনারা যেভাবে ক্ষমা চাচ্ছেন, মাফ না করে আসলে কোথায় যাবে? বছরের পর বছর এই যে মিথ্যা অভিনয় করছেন, আর সেটা যেহেতু এখন সামনে চলেই আসছে, মাফ করা ছাড়ার উপায় কই? তারপর হচ্ছে তোমার মতো এত ভালোবাসার মানুষ পেয়েও হারিয়ে ফেললাম। আহারে কি কষ্ট! যদি আপনার মনেই হয়তো যে এই ছেলের থেকে বা এই মেয়ের থেকে অন্য কেউ আপনাকে বেশি ভালোবাসতে পারবে না, তাহলে আপনি কখনোই তাকে ছাইরা যেতেন না। তারপর হচ্ছে নিজের খেয়াল রেখো। আপনাদের এত কেয়ার আসলে সে কোথায় যে রাখবে সে হয়তো সেটাই খুঁজে পায় না। তারপর হচ্ছে আমার থেকে অনেক ভালো মেয়ে বা ভালো ছেলে তুমি পাবা, সে তোমাকে অনেক ভালোবাসবে। এটা হচ্ছে পুরোপুরি একটা সত্য কথা, কারণ তারা অবশ্যই আপনার থেকে ভালো মানুষ পাবে। কারণ ফ্যাসাদ কেটে গেলে ভালো জিনিস ঠিকই তাড়াতাড়ি আসে। তারপর হচ্ছে তুমিও একটা সময় ভালো থাকবা, এটা পুরোপুরি শতভাগ সত্য, কোনোই ভেজাল নাই। কারণ আপনাদের মতো মানুষ যাদের জীবনে থাকবে তারা জীবনে কোনোদিনই ভালো থাকতে পারবে না। কারণ লুভি আর স্বার্থপর মানুষ যাদেরই আশেপাশে থাকে তারা কেউই কখনো ভালো থাকতে পারে না। আপনারা চলে যাইতেছেন মানে এবার তার জীবনে অন্তত ভালো কিছু হবে, এবার সে অন্তত ভালো থাকবে। আর আমার আপু এবং ভাইয়েরা, যেসব মানুষগুলা আপনাদের এরকম কোনো কারণ দেখাবে, কোনো প্রশ্ন করার দরকার নাই, লাইন শুনলেই বুঝা যাবেন যে এই মানুষটা ঠিক না। এর জন্য কোনো ফিলিংস, কোনো ইমোশন, কোনো কিছুই রাখা যাবে না। এ নিজের ইচ্ছাই করতেছে এসব কিছু, জাস্ট দোষটা আরেকজনের উপরে চাপাই দিতেছে, আর কিছুই না। তাই এসব মানুষের জন্য কোনোভাবেই নিজেকে কষ্ট দেওয়া যাবে না, আর এদের কথা মনেও করা যাবে না। চলে যাচ্ছে যাক, সমস্যা নাই। সঠিক মানুষ ঠিকই আসবে, সঠিক সময়েই আসবে। একটু শুধু অপেক্ষা করে চুপচাপ থাকবেন, আর কিছুই না।